আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেকেই নিয়মিত নামাজ পড়ি, রোজা রাখি, দোয়া করি। তারপরে মনে হয় আমার দোয়া কি আল্লাহ কবুল করছেন না। কেন এত কাঁদলাম, এত চাইলাম, তবু সমস্যা কমছে না, রিজিক বাড়ছে না, দুঃখ যাচ্ছে না। আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানব নামাজ পড়েও কেন দোয়া কবুল হয় না। ১. হালাল উপার্জন দোয়া কবুলের বড় বাধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে এলোমেলো চুল, আল্লাহু আকবার। ধুলোমাখা শরীর নিয়ে আকাশের দিকে হাত তুলে বলল, আল্লাহু ইয়া আকবার। রব, ইয়া রব। অথচ তার খাবার হারাম, পানি হারাম, পোশাক হারাম এবং উপার্জন হারাম। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। নামাজ পড়ছি ঠিকই, কিন্তু যদি আয় রোজগার হারাম হয়, সুদ, ঘুষ, প্রতারণা, তাহলে দোয়া আটকে যেতে পারে। নাম্বার ২. গুনাহে লিপ্ত থাকা কিন্তু তওবা না করা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। আল কোরআন সূরা বাকারা ২ নম্বর পারা ২২২ নম্বর আয়াত। আমি গুনাহ করি, এটা মানবিক, কিন্তু সমস্যা তখন যখন আমরা গুনাহকে স্বাভাবিক বানিয়ে ফেলি। প্রতিদিন মিথ্যা কথা বলা, পরনিন্দা, চোখের গুনাহ, গীবত আর ভাবি দোয়া কেন কবুল হয় না। তওবা ছাড়া দোয়ার দরজা খোলা হয় না। তাড়াহুড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে বলে, আমি দোয়া করছি কিন্তু কবুল হয়নি। সহিহ বুখারী। আজ আমরা দোয়া করি, কাল ফল চাই, কিন্তু আল্লাহ সময় অনুযায়ী তা দিয়ে থাকেন। মনে রাখবেন, আল্লাহ দেরিতে করেন, কিন্তু অবহেলা করেন না। নাম্বার ৪. মনোযোগী দোয়া। হাদিসে আছে, তোমরা আল্লাহর কাছে এমন অন্তর দিয়ে দোয়া করো যা নিশ্চিত বিশ্বাস করো। জামে তিরমিজি। আমরা কি সত্যি বিশ্বাস করি আল্লাহ এখনোই শুনছেন, নাকি শুধু মুখে বলি? দোয়া কবুলের জন্য প্রয়োজন খুশু, বিনয়, পূর্ণ বিশ্বাস। ফরজ দায়িত্ব অবহেলা করা। শুধু নফল ইবাদত করলেই হবে না। মা বাবার হক আদায় না করা, আত্মীয় সম্পর্ক ছিন্ন করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আত্মীয় সম্পর্ক ছিন্ন করো না। আল কোরআন সূরা মুহাম্মদের ৪৭ নম্বর সূরা ২২ নম্বর আয়াতের মধ্যে আছে। যদি আমরা মানুষের হক নষ্ট করি, তাহলে আল্লাহর কাছে কিভাবে চাইব? ৬. সন্দেহ রাখা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দেব। আল কোরআন সূরা গাফিরের ৭ নম্বর আয়াত। যদি মনে সন্দেহ থাকে, হয়তো হবে না, তাহলে সেটা ঈমানের দুর্বলতা। দোয়া মানে সম্পূর্ণ ভরসা। নাম্বার ৭. অন্যায় কারো হক নষ্ট করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো উপর জুলুম করে, কিয়ামতের দিন তার নেকি নেওয়া হবে। সহিহ বুখারী। কারো টাকা মেরে খাওয়া, কারো মন ভাঙা, এগুলো দোয়া কবুলের পথে বড় বাধা। গুরুত্বপূর্ণ কিছু বিষয়। দোয়া কবুল হওয়া না হওয়া মানেই এই না আল্লাহ শুনছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ৩ ভাবে দোয়া কবুল করে থাকেন। নাম্বার ১. যা চাইছে তা দেন। নাম্বার ২. বিপদ দূর করেন। নাম্বার ৩. আখিরাতের সওয়াব জমা রাখেন। মুসনাদে আহমদ। তাহলে আমাদের করণীয় কি? ১ নম্বর, হালাল উপার্জন করা, তওবা করা, ধৈর্য ধারণ করা, মনোযোগ সহকারে দোয়া করা, মানুষের হক আদায় করা, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা। হয়তো আপনার দোয়া আজ কবুল হয়নি, কিন্তু আল্লাহ আপনার কান্না শুনেছেন। হয়তো আপনি যা চাইছেন তা আপনার জন্য ভালো নয়। আল্লাহ তার চেয়ে উত্তম কিছু জমা রাখছেন। মনে রাখবেন, আল্লাহ কখনো বান্দাকে ফিরিয়ে দেন না। আজ থেকে নতুনভাবে দোয়া করুন, বিশ্বাস নিয়ে, কান্না নিয়ে, হালাল জীবিকা নিয়ে। ইনশাআল্লাহ আপনার দোয়া
কবুল হবেই।